কি বলছে এই মিছিল থেকে তারা আসলে কি বলতে চাচ্ছেন এবং কোন বিষয়ে তারা আসলে বিক্ষোভ জানাচ্ছেন? গালিব, আজকে ঠিক মতিঝিলের কাছ থেকে কিন্তু শুরু হয়েছে ইসলামী ছাত্র শিবিরের যে মিছিলটি, সেটা কিন্তু জাতীয় যে সংহতি দিবস বা সংহতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে সেইটা, এবং গতকালকে অর্থাৎ চট্টগ্রামে যে আইনজীবী হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকের মিছিলটি। যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ভাগে ভাগে উপস্থিত হয়ে তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন, এবং এই যে মতিঝিল থেকে যে বিক্ষোভটি শুরু হয়েছে সেটা কিন্তু মতিঝিল হয়ে সেটা ফকিরাপুল মোড় হয়ে সেটা কিন্তু বাইতুল মোকাররমে গিয়ে অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়ে কিন্তু শেষ হওয়ার কথা। এখানে নানা ধরনের তারা স্লোগান দিচ্ছেন। তারা যেই ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তির বিলোপের কথা বলছেন। তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার কথা কিন্তু তাদের স্লোগানের মধ্যে উঠে এসছে। এছাড়া সাম্প্রতিক যেই দেশে নানা ধরনের যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার পেছনে তারা কিন্তু যেই বিগত যে ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তির উত্থান কিন্তু তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বলেই তারা আমাদেরকে জানাচ্ছেন, এবং এর ফলেই কিন্তু তাদের আজকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু প্রদর্শন করছেন, এবং তাদের এই বিক্ষোভ থেকে তারা দাবি জানাচ্ছেন যে গতকালকে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার করা হয়, এবং সাম্প্রতিককালে যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডর যাতে সুষ্ঠু বিচার হয়, সেই দাবিগুলো কিন্তু তারা এই মিছিল থেকে করছেন। তো রাজধানীতে যে ছাত্র শিবিরের মিছিলটি চলছে, ছাত্র শিবিরের মিছিলের সর্বশেষ জানাচ্ছিলেন মতিঝিল থেকে সহকর্মী নাজমুস সাকিব।